এলপিজি সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে রংপুরেও। চাহিদা মতো গ্যাস না পেয়ে ভোগান্তি চলছে হোটেল, রেস্টুরেন্ট ও বাসা বাড়ির রান্নার কাজে। এ বিষয়ে রংপুর সেনপাড়া মোড় থেকে আরও জানিয়েছেন সহকর্মী শাহরিয়ার মিম। এলপিজি গ্যাস বিক্রয় সমবায় সমিতির পক্ষ থেকে আজ কিন্তু সারা দেশে গ্যাস বিক্রয় বন্ধ রাখার যে ঘোষণা দেওয়া হয়, তবে সেটি কিন্তু রংপুরে মানা হচ্ছে না। এখানকার ডিলার পয়েন্টগুলো ঘুরে আমি যেটি তথ্য পেয়েছি, দেখেছি, তারা বলছেন যে পরিমাণ সরবরাহ থাকা উচিত সেই পরিমাণ সরবরাহ নেই, যার কারণে কিছুটা সংকট রয়েছে। তবে সেই সংকট রংপুরের বাজারে তেমন কোনো প্রভাব ফেলেনি এবং এখানকার ডিলার পয়েন্টগুলো এবং খুচরা বিক্রেতা এবং যারা পাইকারি বিক্রেতা, ডিলার যারা বিক্রয় করছেন, তাদের কিন্তু প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই খোলা রয়েছে এবং জনগণ সেখান থেকে কিন্তু ক্রেতারা এই যে গ্যাস সিলিন্ডার তারা কিন্তু কিনছে। তারা যেটি বলছে যে মূলত বিআরসি তারা যেন এই গ্যাসের মূল্যটা সমন্বয় করে, কেননা এর আগে 12 কেজির গ্যাস তারা 53 টাকা দাম বাড়িয়ে তারা কিন্তু 1306 টাকা করা হয়েছে, যেটা কিন্তু ডিলার পয়েন্টে এর থেকেও বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে কিছুটা লাভ রেখে তারা 1380 টাকা বিক্রি করার চেষ্টা করছে। তবে এটি খুচরা পর্যায়ে গিয়ে বা অন্যান্য দোকানগুলোতে গিয়ে দাম অনেকটা বেড়ে গিয়েছে, অর্থাৎ 1500 থেকে 1600 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে, যার কারণে জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জরিমানা করা হচ্ছে। এই মূলকে জরিমানার প্রতিবাদেই তারা গ্যাসের সিলিন্ডার যে বন্ধ রাখার, বিক্রয় বন্ধ রাখার যে ঘোষণা, সেটি কিন্তু ঢাকা থেকে এসেছিল। তবে রংপুরে এটা মানা হচ্ছে না এবং তারা যেটি বলছেন যে বিআরসি যেন গ্যাসের যে মূল্য সেটি কিন্তু সমন্বয় করে, এইটি সমন্বয় করলেই কিন্তু গ্যাস বিক্রি স্বাভাবিক থাকবে, সেক্ষেত্রে কিন্তু সংকট থাকবে না। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে এই বিষয় নিয়ে সর্বশেষ।